নমস্কার বন্ধুগণ। ১লা মে শুধুই কি একটি তারিখ, নাকি এটি এক শ্রেণীর মানুষের শত বছরের সংগ্রামের গল্প? আজ আমরা জানব মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবসের কথা। ১৮১৯ শতাব্দীতে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে ইউরোপ ও আমেরিকার শিল্পের বিস্তার হয়েছিল, কিন্তু এই বিস্তারের পিছনে থাকা শ্রমিক শ্রেণী সবচেয়ে অবহেলিত হচ্ছিল। দিনে ১২ থেকে ১৬ ঘন্টা করে কাজ, সাপ্তাহিক ছুটিরও কোনো ছিল না নিশ্চয়তা। নারী ও শিশুরাও কাজ করত অত্যন্ত নিম্ন মজুরিতে। এই পরিস্থিতির বিরুদ্ধে শ্রমিকদের মধ্যে ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম, ৮ ঘন্টা নিজের জন্য, এই স্লোগান জনপ্রিয় হতে থাকে। ১৮৮৬ সালের ১লা মে সমগ্র আমেরিকার বিভিন্ন শহরে প্রায় ৩ লাখ শ্রমিক ধর্মঘট করে। তাদের দাবি ছিল ৮ ঘন্টার কর্মদিবস। আন্দোলনের চতুর্থ দিন হে মার্কেট স্কোয়ারে একটি শান্তিপূর্ণ সভা হচ্ছিল। সভার শেষ দিকে পুলিশ জোরপূর্বক ছত্রভঙ্গ করতে আসে, কিন্তু তখনই অজ্ঞাত পরিচয় কেউ ভিড়ের মধ্যে বোমা নিক্ষেপ করে। এর ফলে একজন পুলিশ নিহত হন, পুলিশ প্রত্যুত্তরে গুলি চালায় এবং বহু শ্রমিক হতাহত হন। এই ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করা হয়, ৪ জনের ফাঁসি হয় এবং একজন জেলেই আত্মহত্যা করেন। এই ৪ জনের মধ্যে ছিলেন অ্যালবার্ট পার্সন্স, অগাস্ট পাইসেস, অ্যাডলফ ফিশার, জর্জ এঞ্জেল। এই ঘটনার পর ধীরে ধীরে অনেক প্রাইভেট কোম্পানি শ্রমিক আন্দোলনের চাপের মুখে ৮ ঘন্টা কাজ চালু করতে শুরু করে। ১৮৮৯ সালে ফ্রান্সের প্যারিসে সমাজতান্ত্রিক এবং শ্রমিক প্রতিনিধিরা দ্বিতীয় আন্তর্জাতিক গঠন করেন। এখানে সিদ্ধান্ত হয় ১৮৮৬ সালের ১লা মে শিকাগোর শহীদদের স্মরণে প্রতি বছর ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন হবে। ভারতবর্ষে প্রথম সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন ১৯২০ সালে লালা লাজপত রায় প্রতিষ্ঠা করেন। ১লা মে ১৯২৩ সালে সিংরাভেলু চেট্টিয়ারের আয়োজনে মাদ্রাজে প্রথমবার ভারতের মাটিতে মে দিবস পালিত হয়। বর্তমান সময়েও শ্রমিকদের ক্রমাগত নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। বহু দেশে এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মদিবসের সময় নিয়ে সংগ্রাম চলছে। বর্তমান প্রজন্মের গিগ ওয়ার্কার্স কোনো স্থায়ী আইনি সুরক্ষা পান না। নারী শ্রমিকরা অনেক ক্ষেত্রে সমান মজুরি পান না। ভারত সরকার স্বাধীনতার পর থেকে শ্রমিকদের সুরক্ষার্থে বেশ কিছু নিয়ম চালু ও সংস্কার করেছেন। ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 কারখানার নিরাপত্তা, স্বাস্থ্য ও কাজের সময় নির্ধারণে কাজ করেছে। ২০১৯-২০ সালে সরকার 4টি লেবার কোড প্রণয়ন করেছে। ১ নম্বর কোড অফ ওয়েজেস, ২ নম্বর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, ৩ নম্বর সোশ্যাল সিকিউরিটি কোড, ৪ নম্বর অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড। ইএসআই, ইপিএফও, পিএম শ্রমযোগী মনধন যোজনার মতো প্রকল্পের মাধ্যমেও শ্রমিকদের সহায়তা প্রদানের চেষ্টা চলছে। সবশেষে শ্রম দিবস আমাদের স্মরণ করায় অধিকার কখনো উপহার নয়, এটি সংগ্রামের ফল। ধন্যবাদ।